তারাপীঠে বেআইনি দেহ ব্যবসা, পুলিশের হানায় গ্রেফতার লজ মালিক ও এক মহিলা। বুধবার বীরভূমের তারাপীঠে এক বেসরকারি লজে পুলিশের হানা চালানো হয়। অভিযোগ, ওই লজে বেআইনি দেহ ব্যবসা চলছিল। ঘটনাস্থল থেকে লজের মালিক গৌতম নস্কর এবং এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তারাপীঠের মন্যমালিনী তলায় অবস্থিত ওই লজে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার অভিযান চালায় তারাপীঠ থানার পুলিশ। অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই লজ মালিক ও এক মহিলাকে আটক করা হয়। পরে ধৃত গৌতম নস্করকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পূর্ণতীর্থ তারাপীঠে এই ধরনের কার্যকলাপ ধর্মীয় ভাবমূর্তিকে কুলসিত করছে। প্রশাসনের কাছে তাদের দাবি, এমন বেআইনি কাজ যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। কি হয়েছিল? অ্যাকচুয়ালি আজকে তারাপীঠ থানার পুলিশ একজন অ্যাকিউজকে ফরওয়ার্ড করেছিল। তো ইনফরমেশনটা লজ করেছে এসডিপিও রামপুরহাট। যেটা বক্তব্য ছিল যে তারাপীঠে মুন্ডমালিনী তলা যে নিয়ারেস্ট প্রেমাইসেসে একটা লজ, যেটা পাবলিক প্লেস, বেশ কনজেস্টেড প্লেসের মধ্যে, ওখানে ওনাদের কাছে একটা টিপ অফ ছিল সিক্রেট যে দীর্ঘদিন ধরে ওখানে দেহ ব্যবসা চলছে। সেই মতো পুলিশ ওখানে রেড করে এবং রেড করে ওই লজের ফার্স্ট ফ্লোর থেকে একটা রুমে, সেখানে একজন মহিলা যার বাড়ি হচ্ছে দমদম থানার জুরিসডিকশনের মধ্যে, তাকে পায়। সে হচ্ছে ভিকটিম লেডি এবং সেই লজের যে মালিক, তার নাম হচ্ছে গৌতম নস্কর, তাকে অ্যারেস্ট করে এবং তাকে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে ফ্রেম করে আজকে কোর্টে পাঠানো হয়। কোর্ট তার বেল প্রেয়ার রিজেক্ট করেছে এবং তাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।